সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন, ওই আল্লাহ রব কতটুক সীমানার জন্য? আলামিন, আলামিন শব্দ বহু বচন, আলম হলো এক বচন। আল্লাহ বলে আলম মানে হলো পৃথিবী, একটা জগৎ, একটা বিশ্ব। আলাম শব্দের অর্থ জগৎ। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে ৮০,০০০ আলম আছে, ১৮,০০০ মাখলুকাত আছে। আল্লাহ কয় আমি আল্লাহ নিজের শানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলাম ব্যবহার করি নাই। আল্লাহ বলে আমি নিজের শানে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে আমি আল্লাহ যত সৃষ্টি আছি সব কিছুর জন্য আমি আল্লাহ রব। আমি আল্লাহর এই একটা, আমরা যে পৃথিবীর মধ্যে আছি এটা একটা পৃথিবী। এই পৃথিবী ছাড়া আল্লাহ তাআলার আরো ৬৯,৯৯৯টা পৃথিবী আছে, আলম আছে। সমস্ত আলম মিলে আলামিন হয়। আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যেমন করে আলামিনের রব, আর নবীর শানে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি আল্লাহ নিজের শানে যেমন করে আলামিন বহুবচন ব্যবহার করেছি, আমার নবী নূর নবী রহমাতুল লিল আলামিনের শানে আমি আল্লাহ আলম ব্যবহার করি নাই, আমি আল্লাহ আলামিন ব্যবহার করেছি। অতএব আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় রবের রুবুবিয়ত যতটুকু, আল্লাহর উলুহিয়াতের সীমানা যতটুকু, আমার নবী রহমত ওই ততটুকু জাগার জন্য। অর্থাৎ এখান থেকে যারা বিশ্বনবী বলে, বিশ্বনবী বলা বেয়াদবি, বিশ্বনবী বলা যাবে না। কারণ আল্লাহ তাআলা এখানে নবীর শানে শান খাটো করে নাই। আমরা যেমন করে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলতে পারি না, আল্লাহকে বিশ্ব আল্লাহ বলতে গেলে একটা পৃথিবীর জন্য আল্লাহকে সীমাবদ্ধ বোঝায়, আর আল্লাহর বাকি যেই সৃষ্টিগুলো আছে ওই জায়গা থেকে আল্লাহকে মাইনাস করা হয়। আল্লাহ কয় তেমন করে আমার নবীকে বিশ্বনবী বললে ওই সমস্ত ৬৯,৯৯৯টা যে আলম আছে ওই জায়গা থেকে আমার নবীকে মাইনাস করা হয়। এই জন্য আমার নবীকে বিশ্ব নবী বলা বেয়াদবি। আমরা সুন্নি যারা আছি আমরা নবীকে বিশ্ব নবী বলি না, আমরা নবীকে সম্বোধন করি, বলি আল্লাহর হাবিব অথবা রহমাতুল লিল আলামিন বলে সম্বোধন করি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছি সবার মর্যাদা, সবার শান, সবার মর্যাদা একরকম দেই নাই। আল্লাহ বলেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। যত নবী রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি, আরেকজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি, আরেকজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছি। কোন নবী রাসূলকে সমান মর্যাদা আমি আল্লাহ দেই নাই। আর আমার নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ বলেন ওয়ারাফা'না বা'দাহুম দারাজাত। দারাজাতুন এক বচন, দারাজাত বহু বচন। আল্লাহ নবীর সাথে এখানে এক বচন ব্যবহার করে নাই। আল্লাহ বলে ওয়ারাফা'না বা'দাহুম দারাজাত। আমার নবীর যে মর্যাদা আছে, আমার নবীর যে শান আছে, আমার নবীর যে শারাফাত আছে, আমার নবীর যে মাকামাত আছে, এগুলো সীমাবদ্ধ না। সমস্ত নবী রাসূলের মর্যাদা, সমস্ত নবী রাসূলকে এক পাল্লায় রাখা হবে। আর আমার নবীকে আরেক পাল্লায় রাখা হলে আমার নবীর মর্যাদাই বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবার আগে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে আমি আল্লাহ কোন নবীকে
সারা পৃথিবীর জন্য বানিয়ে পাঠাই নাই। আমার নবীকে আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর জন্য রহমত বানিয়ে পাঠাইছি। আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কত আগে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল হাকিমের মধ্যে বলেন, সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা ও পৃথিবীর মানুষেরা রে, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিন, নাবিয়্যিন আল্লাহ এখানে নবী একজন বলেন নাই, আল্লাহ বলেন নাবিয়্যিন যত নবী আছে। ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিমা। আল্লাহকে নূহ নবী বাদ পড়ে নাই, ইব্রাহিম নবী বাদ পড়ে নাই, আদম নবী বাদ পড়ে নাই। আমি আল্লাহ তাআলা 1,23,999 জন নবী রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠানোর আগে আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ সৃষ্টি করে রূহানি ভাবে নবুয়তের সার্টিফিকেট দিয়ে রেখেছি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু দুনিয়ার মধ্যে সৃষ্টি করার আগে এমনকি যত নবী রাসূল প্রেরণ করেছি। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তাদের থেকে অঙ্গীকার নিয়েছি। কেমন অঙ্গীকার নিয়েছি? আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম ওয়া মিনকা ওয়া মিন নূহি ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ কয়, ইব্রাহিম নবী, নূহ নবী, ঈসা নবী, মূসা নবী, যত নবী আছে সব নবীদের থেকে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছি, দুনিয়ার মধ্যে যখন যাবে তারা আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে। এই আয়াত না আর একটা আয়াতের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা ও পৃথিবীর মানুষেরা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, আল্লাহ তাআলা আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, ও নবী আমার স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা স্মরণ করব? এখানে আল্লাহ কেন বললেন ওয়াইদ? হুজুর স্মরণ করেন আজ যেমন করে আমার সামনে আমার পাশে সভাপতি সাহেব বসা আছে, আরেকদিন যদি কোনো জায়গা ওনার সাথে দেখা হয় আমি বলতে পারবো, সভাপতি সাহেব স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আপনি ওই যে ওসমাননগর খানকে ওসমানিয়া রব্বানিয়ার মাহফিলে আপনি আমার সাথে পাশের চেয়ারে বসা ছিলেন। আজকে উনি এখানে উপবিষ্ট আছেন বিদায় আমি অন্য দিন দেখা হলে বলতে পারবো ওই যে ওই দিন বসা ছিলেন। তিনি বলবে হ্যাঁ বসা ছিলাম, কিন্তু
আর যদি তিনি এই জায়গায় বসা না থাকতেন, আমি জিজ্ঞেস করে তিনি জবাব দিতে পারতেন না যে আমি তো বসা ছিলাম না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, হুজুর ওয়াঈদ, স্মরণ করেন ওই দিনের কথা। কোন দিনের কথা স্মরণ করব? আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, যখন আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন, নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ বলেন আদম থেকে ঈসা পর্যন্ত, ও আদম শুনে রাখো, আমি তোমাকে নবুয়ত দিব, আমি তোমাকে হিকমত দিব। ও নূহ শুনে রাখো, আমি তোমাকে নবুয়ত দিব, আমি তোমাকে হিকমত দিব, আমি তোমাকে কিতাব দিব। ও মূসা শুনে রাখো, আমি তোমাকে নবুয়ত দিব, আমি তোমাকে হিকমত দিব, আমি তোমাকে কালিমুল্লাহ বানাবো। ও ঈসা শুনে রাখো, আমি তোমাকে নবুয়ত দিব, আমি তোমাকে নবী বানাবো, তোমাকে কিতাব দিব, তোমাকে হিকমত দিব, তোমাদেরকে রিসালাতের জ্ঞান দিব। ও ইব্রাহিম খলিলুল্লাহ, তোমাকে খলিল বানাবো, তোমাকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠাইবো, তোমাকে নবুয়ত দিব। ইসমাইল, তোমাকে নবী বানাবো, তোমাকে দুনিয়ার মধ্যে নবী করে পাঠাবো। ও দাউদ, তোমাকে শ্রেষ্ঠ কণ্ঠ দিব, সুন্দর লাহান দিব। এই লাহান দ্বারা জাবুর তেলাওয়াত করলি সারা পৃথিবীর মানুষ তোমার জাবুর তেলাওয়াত শুনে পাগল হয়ে যাবে। শুনে রাখো, তোমাকে নবুয়ত দিব, তোমাকে জাবুর দিব, সুন্দর লাহান দিব। এ সুলাইমান, তোমাকে সুন্দর চেহারা দিব, সবচাইতে সুন্দর আকৃতি দিব। তবে শর্ত কি জানোনি? তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, হিকমত দিব। তবে শর্ত হচ্ছে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। শুনে রাখো, তোমরা যখন দুনিয়ার মধ্যে নবী হইয়া যাইবা, তবে দুনিয়ার মধ্যে নবী থাকা অবস্থায় যদি আমার হাবিবুল্লাহ, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আবির্ভাব হয়ে যায়, আমার নবী যদি দুনিয়ার মধ্যে চলে যায়, আমার নবী দুনিয়ার মধ্যে চলে গেলে তোমরা আর নবী থাকবা না, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। আদম, তুমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থা যদি আমার হাবিবের আবির্ভাব হয়ে যায়, তোমরা নবী থাকবা না, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। ও দাউদ, তুমি নবী থাকবা না, নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। ও সুলাইমান, নবী থাকবা না, নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। ও ইব্রাহিম, নবী থাকবা না, নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। ও মূসা, নবী থাকবা না, নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। ও ঈসা, নবী থাকবা না, নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে। আল্লাহ কি করব? আল্লাহ বলে, তোমাদের নবুয়ত চলাকালীন সময়ে যদি আমার নবী রহমাতুল লিল আলামিনের আবির্ভাব হয়ে যায়, আমার নবী দুনিয়ার মধ্যে চলে যায়, তোমাদের উপরে কাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম মানি ফরজ। আল্লাহ বলে, তোমাদের জন্য আমি আল্লাহর ওয়ার্ডার হচ্ছে, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলার আদেশ হচ্ছে লা তুমিনুন্না বিহি, আমার নবীর উপরে ঈমান আনবা, ঈমান আনবা, ঈমান আনবা। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? অতএব বুঝা গেল, আল্লাহ তাআলা আদম নবীকে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমান আনা ছাড়া। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমানের অঙ্গীকার ছাড়া। আল্লাহ তাআলা হযরত দাউদ নবীকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমানের অঙ্গীকার ছাড়া। হযরত মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমানের অঙ্গীকার ছাড়া। আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠায় না আমার নবীর উপরে ঈমানের অঙ্গীকার ছাড়া। যত নবী রাসূল আছে সমস্ত নবীদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছে, ও নবীরা শুনে রাখো, আমার নবী যখন দুনিয়ার মধ্যে যাবে তোমরা তার উপরে ঈমান আনবে। এই শর্তে রাজি হলে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে নবী বানায়া পাঠাইব, আমি তোমাদেরকে হিকমত দিব, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে জ্ঞান দিব, নবুয়ত ও রিসালাত দিব। এই জন্য আল্লাহ বলেন লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তানসুরুন্না, শুধু আমার নবীকে নবীর উপরে ঈমান আনবা তাই নয়, ওয়ালা তানসুরুন্না, আমার নবীকে তোমরা ঈমান এনে সাহায্য করবা। আল্লাহু আকবার। রাসূলের শান কি কম না বেশি?
রসুলের শান এত পরিমাণ, আমার নবী কত আগের নবী একটু পরে বলতেছি, আমার নবী কখন সৃষ্টি হয়েছে একটু পরে বলতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ তাআলা আমার নবী রহমাতুল লিল আলামিনকে পৃথিবীর মধ্যে পাঠায়া মুমিনদের উপরে, জগৎবাসীর উপরে দয়া করেছি, দয়া করেছি, দয়া করেছি। আমার নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে পাঠায়া আমাদের জন্য দয়া করছে। কি করছে? দয়া করছে। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে আদম নবীর উম্মত বানাইতে পারতেন, নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতেন, দাউদ নবীর উম্মত বানাইতে পারতেন, মূসা নবীর উম্মত বানাইতে পারতেন, ঈসা নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ কয় না 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 না, আমি আল্লাহ তাআলা এই জগতের জন্য, এই পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য আমার নবীকে পাঠায়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের জন্য দয়া করেছি, দয়া করেছি, দয়া করেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করেছেন। আল্লাহ কয়, আমি আমার হাবিবকে পাঠায়া যেমন দয়া করেছি, আদম নবীকে পাঠায়া এমন দয়া করি নাই। আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে পাঠায়া যেমন দয়া করেছি, ইব্রাহিম নবীকে পাঠায়া তেমন দয়া করি নাই। আমি আল্লাহ আমার হাবিবকে পাঠায়া যেমন দয়া করেছি, দাউদ নবীকে পাঠায়া তেমন দয়া করি নাই। আমি আল্লাহ আমার হাবিবকে পাঠায়া যেমন দয়া করেছি, হযরতে সুলাইমান নবীকে পাঠায়া এমন দয়া করি নাই। আমি আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠায়া দয়া করি নাই, নূহ নবীকে পাঠায়া দয়া করি নাই, মূসা কালিমুল্লাহকে পাঠায়া দয়া করি নাই, ঈসা নবীকে পাঠায়া তেমন দয়া করি নাই যেমন দয়া আমার হাবিবুল্লাহ কি রহমাতুল লিল আলামিনকে পাঠায়া পৃথিবীর জন্য করেছি। অতএব বুঝা গেল আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য দয়া করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আমার নবীকে বলতেছে, ও নবীজি, ও নবী আমার, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি শাহিদা, শাহিদা, সাক্ষ্য বানায়া পাঠাইছি, সাক্ষ্য বানায়া, সাক্ষী বানায়া পাঠাইছি। কিসের সাক্ষী? আদম নবীকে নবুয়ত দিয়েছি, ওই নবুয়তের সাক্ষী আপনি নবী। ঈসা নবীকে নবুয়ত দিয়েছি, ওই নবুয়তের সাক্ষী আপনি। হযরতে মূসা কালিমুল্লাহকে নবুয়ত দিয়েছি, ওই নবুয়তের সাক্ষী আপনি। ইব্রাহিম নবীকে নবুয়ত দিয়েছি, নবুয়তের সাক্ষী আপনি। দাউদ নবীকে নবুয়ত দিয়েছি, নবুয়তের সাক্ষী আপনি। যত নবী রাসূল এসেছে, হযরতে আদম, বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আমি আল্লাহ যতগুলা নবী রাসূল প্রেরণ করেছি, সব নবীদের নবুয়তের এবং রাসূলদের রিসালাতের সাক্ষী হলেন আপনি নবী রহমাতুল লিল আলামিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে সাক্ষী বানায়া পাঠাইছি, ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি সুসংবাদ দিবেন, ওয়া নাযীরা, এবং ভীতি প্রদর্শন করবেন, সতর্ক করবেন। অতএব বুঝা গেল আমার নবীকে আল্লাহ তাআলা আদম নবী সৃষ্টির আগে সৃষ্টি করেছেন। যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টির আগে আল্লাহ তাআলা আমার নবী রহমাতুল লিল আলামিনকে সৃষ্টি করেছেন। হাদিসে মুবারকার মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ওয়া হুয়া ফিল বিদায়াতি ওয়ান নিহায়া লি ইবনে কাসির। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেন, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা, যদি না আমি আমার হাতাম
তাহলে আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কিছুই সৃষ্টি করতাম না। হাদিসে এসেছে আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা ইকতারাফা আদম আল খতিয়া, আল্লাহর হাবিবের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের মধ্যে একটা ইজতিহাদি খতা করেছেন, একটা ভুল করেছেন। নবীদের কি গুনাহ আছে? নবীদের গুনাহ নাই। আল আম্বিয়াউ কুল্লুহা মাসুমুন, সমস্ত নবীরা মাসুম মিনাশ শিরকি ওয়াল কাবাইর ওয়াল কুফরি হাত্তা সগাইর। আল্লাহর হাবিবের হাদিস হলো, আল্লাহর হাবিব বলেন যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলরা হলো মাসুম, নিষ্পাপ, তাদের গুনাহ নাই। তারা শিরকের গুনাহ করে না, তারা কবিরা গুনাহ করে না, তারা কুফরির গুনাহ করে না, এমনকি নবীরা সগীরা গুনাহও করে না। এই জন্য আদম নবী জান্নাতের মধ্যে একটা ভুল করেছেন, ইজতিহাদি খাতা। যখন ভুল করেছেন, লাম্মা ইকতারাফা আদম আল খতিয়া ক্বালা ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি। আল্লাহ তাআলার হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হাদিস বয়ান করেছেন ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন আদম নবী যখন জান্নাতের মধ্যে ইজতিহাদি খতা করেছে, গন্ধম খেয়েছে, আল্লাহর হাবিব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা গফারতালি। আল্লাহ, আদম নবী যখন জান্নাতের মধ্যে ভুল করেছে, জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার পরে আল্লাহ তাআলা আদম নবীকে পৃথিবীর যখন তৈরি করেছেন, জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, ও আদম রে, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। আনতা, তুমি, ওয়া যাওজুকাল জান্নাহ, আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো। ফাকুলা মিনহুমা হাইতু শিতুমা রাগাদান ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। জান্নাতের মধ্যে যা আছে সব কিছু তোমরা খাইবা, সব কিছু ধরতে পারবা, আমি আল্লাহর বাধা নাই। ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ ডাক দিয়া কয়, আদম, ও আদম রে, ওই যে একটা গাছ দেখা যায়, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের ধারে কাছেও যাবে না, ওই গাছের কাছে যাবে না। আদম নবী শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। শয়তান যখন আদম নবীর কাছে আসে, ও আদম, আপনি জানেননি আল্লাহ কেন আপনাকে এই গন্ধম খাওয়ার জন্য নিষেধ করেছে? যদি এই ফলটা খান তাহলে জান্নাতের মধ্যে চিরজীবন থাকতে পারবেন, আল্লাহ আপনাকে বাহির করতে পারবে না। এই ফল খাওয়ার জন্য নিষেধ করেছে, আল্লাহ কিছুদিন পরে আপনাকে জান্নাত থেকে বাহির করে দিবে। আদম বলে, না, আল্লাহ নিষেধ করেছে তো করেছে, আমি এই ফল খাবো না। কিন্তু শয়তান যখন আদম নবীকে ওয়াসওয়াসা দিতে পারলো না, আম্মাজান হাওয়ার কাছে গেল, হাওয়া প্ররোচনায় পড়ে গেলেন। যখন দেখবেন নারীরা পুরুষকে যখন প্ররোচনা দেয়, পুরুষদেরকে অন্য কেউ যদি গলাইতে না পারে, নরম করতে না পারে, নারীদের সামান্য কথায় পুরুষেরা গলে যায়, ঠিক না বে ঠিক? নারীদের সামান্য কথায় পুরুষেরা গলে যায়। আল্লাহর হাবিব বলেন, আদম নবীকে যখন নাকি ইবলিস শয়তান জান্নাতের মধ্যে গন্ধম খাওয়াইতে পারলো না, আম্মাজান হাওয়ার কাছে গেছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়ানোর পর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গন্ধম খাওয়ায়া দিল। গন্ধম খাওয়ানোর সঙ্গে সঙ্গে তাদের পরন থেকে পোশাকগুলা খুলে পড়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, ও হাওয়া, জান্নাতের মধ্যে আর থাকা যাবে না, জান্নাত থেকে বাহির হয়ে যাও, জান্নাত থেকে বাহির হয়ে যাও। এরপর আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এমন কিছু বাক্য শিখিয়ে দিলাম, এমন কিছু কালিমা শিখিয়ে দিলাম, তুমি এগুলো পড়বা। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমি আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। তাফসীর কারকগণ লিখেন, আল্লাহ যে বাক্যগুলো শিখিয়ে দিয়েছেন, এই বাক্যগুলো হলো
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। রব্বানা, ও আমাদের রব, জালামনা, আমরা জুলুম করেছি। আদম নবীকে কি জালেম বলা যাবে? জালেম বলা যাবে না, নবীরা জালেম না। আদম নবীকে যদি এখানে জালেম বলি ঈমান থাকবে না। তারপর আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ আদম নবীকে শিখিয়ে দিলেন, ও আল্লাহ জালামনা, আমরা আত্মার উপরে অন্যায় করেছি, আনফুসানা, নফসের উপরে অত্যাচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি আপনি আমাদেরকে রহম না করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেন, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ কিতাবের মধ্যে লিখেন, ইমাম শিহাবউদ্দিন কুস্তুল্লানি মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের মধ্যে লিখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে লিখেন, আদম নবী আল্লাহ জান্নাত থেকে বাহির করে দেওয়ার পরে দুইজন দুই জায়গার মধ্যে, একজন জেদ্দায় আর একজন শ্রীলঙ্কায় ছিলেন। দুইজন হযরত আদম নবী 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কান্না করেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমন করে হযরত আদম নবী 350 বছর পর্যন্ত কান্না করেছে। আল্লাহ তাদের জবাব দেন নাই, আল্লাহ তাদের দোয়া কবুল করেন নাই। কিন্তু হযরত ইমাম ইবনে কাসির আল বিদায়ার মধ্যে লিখেন, লাম্মা ইকতারাফা আদম আল খতিয়া, আদম নবী যখন ইজতিহাদি খতার কারণে 350 বছর পর্যন্ত কান্না করেছে, আল্লাহ তাদের কান্না কবুল করে নাই, আল্লাহ তাদের দোয়া কবুল করে নাই। সর্বশেষ আদম নবী বলতেছেন, قال يا رب أسألك بحق محمد إلا غفرت لي, সত্য নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। অতএব বোঝা গেল আল্লাহ তাআলা হযরত আদম নবীকে ক্ষমা করেছে একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিনের উসিলায়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ফাকাল আল্লাহু, আল্লাহ তাআলা আদম নবী কি করতেছে, আদম নবী যখন বললেন, আল্লাহ হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার হাবিবুল্লাহর উসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ইয়া আদম কাইফা আরাফতালি মুহাম্মাদ, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুমি কিভাবে চিনেছো? লাম আখলুকহু, আমি তো তখনও তাকে সৃষ্টি করি নাই, তখন আমি তাকে সৃজন করি নাই। আল্লাহ তাআলার জবাবে আদম নবী ডাক দিয়া কয়, ইয়া রব, হে আমার রব, লিআন্নাকা লিমা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতু ফিয়া রূহাকা রাফা'তু রাসি। আল্লাহর নবী আদম নবী জবাব দেয়, আল্লাহ, ও আল্লাহ গো, আপনি যখন আমাকে সৃজন করেছেন, আপনি যখন আমাকে সৃষ্টি করেছেন নিজের হাত দিয়া, ফারাফা'তু ওয়া নাফাখতু ফিয়া রূহা, আমার মধ্যে যখন আপনি রূহ ফুৎকার করে দিয়েছেন, ফারাফা'তু রাসি, আমি আমার মাথাকে উঁচু করেছি, আমি আমার মাথাকে উঁচু করে দেখেছি কাওয়াইমিল আরশি, আরশের উপরে আমি লক্ষ্য করে দেখেছি, ওই জায়গার মধ্যে লেখা আছে, মাকতুবান লেখা আছে, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে? হযরত আদম নবীকে আল্লাহ তাআলা আমার হাবিবের উসিলায় রহমাতুল লিল আলামিনের উসিলায় ক্ষমা করে দিয়া আল্লাহ বলে, আদম রে, তুমি যদি 350 বছর আগেও যদি আমার নবীর উসিলা দিয়া ক্ষমা চাইতা, তখনই আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। ও আদম রে, 300 বছর কান্না করেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দেই নাই। যখন আমির নবী রহমাতুল লিল আলামিনের উসিলায় ক্ষমা চাইলা,
আমি আল্লাহ তোমাকে নতুন করে ক্ষমা করে আবার জান্নাতে আনার ঘোষণা দিলাম। আমার নবীর শানের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস আছে। আল্লাহ তাআলার নবী রহমাতুল লিল আলামিনকে কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর একটা হাদিস বয়ান করছি। হাদিসের মধ্যে এসেছে, যা আরাবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে একজন আরবি ব্যক্তি আসলো, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, ও নবী রহমাতুল লিল আলামিন নবীজি, ইন্নী আসলামতু, নিশ্চয় আমি ইসলাম গ্রহণ করেছি, ফারিনি শাইয়ান ইজদাদা বিহি ইয়াকিনা, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ও নবী গো, আমাকে এমন কিছু দেখাইয়া দেন যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে, আমার ঈমান বেড়ে যাবে। নবী গো, আমাকে এমন কিছু দেখাইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, মাল্লাজি তুরিদু, তুমি কি দেখতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন ঈমান এনেছি, আমাকে এমন কিছু দেখাইয়া দেন, এমন মুজিজা দেখাইয়া দেন, এমন কিছু অলৌকিক দৃশ্য দেখাইয়া দেন যেটা দেখার পরে আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এ সাহাবী, ও সাহাবী রে, তুমি কি দেখতে চাও? সাহাবী অনেক দেখবেন, অনেক জায়গায় অনেক অল্প জ্ঞানী লোক থাকলে অথবা যারা সরল সোজা হয় তারা দেখবেন এমন প্রশ্ন করে যেই প্রশ্নগুলা গ্রহণযোগ্য না, এমন কিছু প্রশ্ন হয়। অনেক মানুষ সরল সোজার কারণে, সরলতার কারণে এমন কিছু প্রশ্ন করে ফেলে যে প্রশ্নগুলা গ্রহণযোগ্য হয় না। ওই সাহাবী সরল সোজা ছিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি উদউ তিলকা শাজারা, ওই যে একটা মোটা তাজা গাছ দেখা যায়, ওই গাছটাকে ডাক দেন, ওই গাছটা যেন আপনার কদমে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, সাহাবী তুমি কি দেখতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মোটা তাজা একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে ডাক দেন, ওই গাছটা যখন আপনার সামনে আপনার কদমে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবী ইজহাব, তুমি তা গাছের কাছে যাও, গাছের কাছে যাও, আর গাছকে বলবা, ফাতাহাল আরাবিয়ু, গাছের কাছে গেল আরবি ব্যক্তি, যে ডাক দিয়া বলে, এ গাছ, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে মানুষ সালাম দেয়, আল্লাহর হাবিবকে ফেরেশতারা সালাম দেয়, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সালাম দেয়, আল্লাহর হাবিবকে জিনেরা সালাম দেয়, আল্লাহর হাবিবকে গাছপালা তরুলতা যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর নবীকে সালাম দেয়। এ গাছ রে, আজ তো কি আমার নবী রহমাতুল লিল আলামিন সালাম জানাইছে, ও গাছ, আজিবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রহমাতুল লিল আলামিনের ডাকে সাড়া দাও। এ গাছ, আল্লাহর নবীকে আসমানের ফেরেশতারা সালাম দেয়, আল্লাহর নবীকে জমিনের মানুষেরা সালাম দেয়, আল্লাহর নবীকে মেঘমালা ছায়া দেয়, আল্লাহর নবী হাঁটলে পাথর তুলার মতো নরম হয়ে যায়, আল্লাহর নবীকে গাছপালা ঝুঁকি ঝুঁকি ছায়া দেয়, আল্লাহর নবীকে মানুষেরা সালাম দেয়, আল্লাহর নবীকে জিনেরা সালাম দেয়, আল্লাহর নবীকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম দেয়। গাছ রে, কপাল ভালো, আজ স্বয়ং রহমাতুল লিল আলামিন তোকে সালাম জানাইছে, যা 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 তাড়াতাড়ি নবীর ডাকের সাড়া দে। গাছ সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে আছে, এই কথা যখন বলল, ফামালাত আলা জানিব মিন জাওয়ানিবিহা فقطعت عروقها ثم مالت على الجانب الآخر فقطعت عروقها حتى أتت رسول الله صلى الله عليه وسلم, সঙ্গে সঙ্গে গাছ নত ঝানু হয়ে গেল, গাছপালার ডালগুলো নত ঝানু হয়ে গেল, ডালগুলো কেমন জানি গুছিয়ে গেল, পাতাগুলো ঝরে পড়ে গেল, গাছটা শিকড় সহ জমিন থেকে উঠে গেল। মানুষ যেভাবে হাঁটে নত জানু হয়ে গাছ রাসূলের সামনে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গাছ বলতে লাগলেন, ফাকালাত, গাছ বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। গাছ মানুষের মতো নত জানু হয়ে, গাছগুলা যেমন ডালপালাগুলাকে নত ঝানু করে ছোট্ট করে গাছ শিকড় সহ উঠে গেলেন, আল্লাহর হাবিবের কদমে আইসা দাঁড়ায়া গেলেন আর সালাম দিতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এ গাছ বিমা তাশহাদু ইয়া শাজারা, গাছ তুমি কিসের সাক্ষী দাও? এ গাছ তুমি কিসের সাক্ষী দাও? গাছ সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ক্বালাত, গাছ বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে নি? গাছ সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছের সাক্ষ্য হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল। গাছ নবীর রিসালাতের সাক্ষী দেয়, গাছ নবীর রিসালাতের সাক্ষী দেয়। আমাদের সমাজে অনেক লোক আছে রসুলের রিসালাতের সাক্ষী দিতে চায় না, নারায়ে তাকবীর বলে, নেদাবির রসুল বলে না, রসুলের আওয়াজকে উঁচু করতে চায় না, রসুলের শানকে খাটো করতে চায়। আল্লাহ কয়, না 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 না, আমি আমার হাবিবের শান তোমরা কি ছোট করবা? আমি আল্লাহ নিজের শানে যেমন বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার হাবিবের শানেও আমি বলেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছি। প্রথম আল্লাহ হাদিসে কুদসি বর্ণনা করেছে। অনেকে হাদিসে কুদসি দেখলেও বলতে পারবে জাল হাদিস। আল্লাহ বলে, না না, তোর জাল বলার কোনো অপশন নাই, বানানো হাদিস বলার কোনো অপশন নাই। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলাম। আয়াত কি জাল বলার সুযোগ আছে? কোরআনের আয়াতকে জাল বলার সুযোগ আছে? আল্লাহ বলে, না, আমি হাদিস দিয়া রেফারেন্স দিব না, আমি হাদিস দিয়া আমার হাবিবের শানকে স্থির রাখবো না। আমি আমার হাবিবের শানে কোরআনের আয়াত নাজিল করে দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, ও মায়ার নবীজি আমার, আমি আপনার শানকে বুলন্দ করেছি, আমি আপনার মানকে বুলন্দ করেছি, আমি আপনার ইজ্জতকে বুলন্দ করেছি, আমি আপনার আজমতকে বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছি? আল্লাহ তাআলা বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লামা মোল্লা আলী কারি হানাফি মাক্কি লিখেন, আল্লাহর হাবিব বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ হাদিস বর্ণনা করে আবার আয়াত নাজিল করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর আলোচনা যত জায়গায় করা হবে অত জায়গার জন্য আপনার হাবিবুল্লাহর জিকিরকে, আপনার হাবিবুল্লাহর আলোচনাকে আমি আল্লাহ তাআলা ফরজ বানায়া দিছি। আমার নবীর কি শান, কি মান আল্লাহ তাআলা দিয়েছে, অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়। এই জন্য অনেকে রাসূলের শানকে খাটো করতে চায়। আমি আর সামনে বাড়ছি না, অনেক হাদিস রয়েছে, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আল্লাহর হাবিব গাছকে বললেন, গাছ তুমি কিসের সাক্ষ্য দাও? গাছ বলে, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি নবী, আল্লাহ তাআলার রাসূল। এই কথা বলে শেষ নয়, আল্লাহর হাবিব বলেন, সাদ্দাক্তা, এ গাছ তুমি সত্য বলেছো। ক্বালাল আরাবিয়্যু, আরবি ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, হাসাবি হাসাবি, আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কোনো মুজিজা দেখা লাগবে না, আর কোনো নিদর্শন দেখা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, এমন নিদর্শন দেখাইয়া দিছেন, এমন মুজিজা দেখাইয়া দিছেন, কিয়ামত পর্যন্ত আমার ঈমান বেড়ে গেছে, আমার ঈমান বেড়ে গেছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আমার ঈমানের মধ্যে কমতি আসবে না। সাহাবী রাসূলুল্লাহর একটা মুজিজা দেখা ঈমানকে পাকাপোক্ত করে নিলেন, ঈমানকে শক্ত করে নিলেন। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গাছকে বলেন আগের জায়গায় চলে যেতে। আল্লাহর হাবিব বলেন, ইরজি, এ গাছ তুমি আগের জায়গায় ফিরে যাও। সাহাবী বলেন, আমি দেখতে লাগলাম গাছ আল্লাহর হাবিবের হুকুম পাইয়া গাছ আগের জায়গায় চলে গেল, আগের মতো যে জায়গা থেকে গাছ উঠেছে ওই জায়গার মধ্যে গিয়ে বসে গেল। গাছের ডালপালাগুলা আগের মতো ছড়িয়ে গেল, পাতাগুলা আগের মতো জোড়া লেগে গেল। এমন করে যখন জোড়া লেগে গেল, আল্লাহর হাবিব বললেন, ওই সাহাবী বলতে লাগলেন, আমি দেখলাম এমন অবস্থা। আমি আল্লাহর হাবিবকে বলতে লাগলাম,
আতাজানলি ইয়া রাসূলুল্লাহি আন আকবালা, ইয়া রাসূলুল্লাহ আমি চুমা খাবো, আমি চুম্বন করব, রাসাকা আপনার কপাল মোবারকে একটা চুম্বন করব, ওয়ারিজিলাইকা আপনার দুইটা পা মোবারকে চুম্বন করব। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন। আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিলেন। ফাফআল, আল্লাহর হাবিবের অনুমতি পাইয়া ওই ব্যক্তি আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে চুম্বন করলেন, দুই কদমের মধ্যে চুম্বন করলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, ও নবী আমার অন্তর শান্ত হয় নাই, আমার মনে চায় আমি আপনাকে আনতাসজুদ লাক, আমি আপনাকে সেজদা করি। আল্লাহর হাবিব বলে, সাহাবী আমার শরীয়তে একজন আরেকজনকে সেজদা করবে এটা জায়েজ নয়, কোন মানুষকে সেজদা করবে আমার শরীয়তে জায়েজ নয়। সাহাবীরি যদি একজন অপরজনকে সেজদা করার বিধান থাকতো তাহলে আমি নবী দুনিয়ার রমণীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। আল্লাহর হাবিবের কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আওহাল্লাহু ইলা ঈসা আলাইহিস সালামু ইয়া ঈসা আমিন বিমুহাম্মাদ, ও ঈসা আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রতি তুমি ঈমান আনবে, ঈমান আনবে, ঈমান আনবে। শুধু তাই নয়, ওয়ামুর মান আদরাকাহু মিন উম্মাতিকা, তুমি তোমার উম্মতকে আদেশ করবি, তোমার উম্মতদেরকে নির্দেশ দিবে তারাও যেন আমার হাবিবুল্লাহর উপরে আইয়ুমিনু বিহি, তারাও যেন আমার নবীর উপরে ঈমান আনে, ঈমান আনে। এরপর আল্লাহ বর্ণনা করতেছেন, ফালাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদম, ও ঈসা, ও ঈসারি, আমি যদি আমার নবী রহমাতুল লিল আলামিনকে সৃজন না করতাম, আমি যদি আমার নবীকে তৈরি না করতাম, আমি যদি আমার নবীকে সৃজন না করতাম, আমি আল্লাহ তাআলা হযরত আদম নবীকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃজন না করতাম, মা খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করতাম না। লাউলা মুহাম্মাদুন, যদি না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সৃজন করতাম, মা খলাকতুন নারা, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না। এরপর আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকতুল আরশা, আমি আল্লাহ আরশকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আরশকে সৃজন করেছি। ফাদরিব আলাল মাই, আরশকে আমি আল্লাহ তাআলা পানির উপরে স্থাপন করেছি। আরশকে যখন পানির উপরে রেখে দিলাম, ফাদরিব, আরশ নাচানাচি করতে লাগলো, আরশ কাঁপাকাঁপি করতে লাগলো, আরশ যখন নড়াচড়া করতে লাগলো, আমি কি করলাম, ফাকাতাবাতু আলাইহি, আমি আরশের চৌকাটের মধ্যে, আমি আরশের খাম্বায়, আরশের পিলারে, আরশের পায়ায়, আরশের খুঁটিতে আমি আল্লাহ লিখে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? আল্লাহর হাবিবের উপরে এমন শান, এমন মর্যাদা তাওরাত কিতাবের মধ্যেও আছে। আল্লাহর হাবিব, একটা হাদিস আছে, কানা রাজুলুম মিন বানি ইসরাঈলা আসাল্লাহু মিআতাইনি সানা ফামাতা। এই হাদিসটা খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করেছেন। ইমাম শিহাবুদ্দিন কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে লিখেন, কিতাব আমার কাছে আছে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল, 200 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেছে। কয় বছর? 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। ওই ব্যক্তি যখন মারা গেল, মুসা নবীর উম্মতের আয়েশা মুসা নবীর কাছে বলতে লাগলেন, ও আল্লাহর নবী মুসা, ও মুসা কালিমুল্লাহ, এই ব্যক্তি কোনোদিন আল্লাহ তাআলার হুকুম মানে নাই, আল্লাহ তাআলার ইতাআত করে নাই, আল্লাহ তাআলার নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা যত ফরজ আহকাম আছে আল্লাহ তাআলা কোনো বিধিবিধান পালন করেন নাই। ওগো মুসা নবী, ও নবী,
এই ব্যক্তি মারা গেছে, আমরা তাকে গোসল দিব না, তাকে জানাজা পড়াবো না, তাকে আমরা জঙ্গলার মধ্যে ফেলে দিব, শিয়াল কুকুরের খাদ্য বানিয়ে দিব, তাকে জঙ্গলার মধ্যে ফেলে দিব। মুসা নবী বললেন, হ্যাঁ, সে তো কোনোদিন আল্লাহ তাআলার বিধান পালন করেন নাই, 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছি, এই ব্যক্তিকে গোসল দেওয়া যাবে না, এই ব্যক্তিকে জানাজা দেওয়া যাবে না। সবাই মিলে তাকে জঙ্গলার মধ্যে ফেলে দিয়েছি। যে মাত্র জঙ্গলার মধ্যে ফেলে দিয়েছি, আল্লাহ তাআলা হযরতে মূসা নবীকে ওহী করলেন, ও মূসা, ও মূসারি, অমক জঙ্গলার মধ্যে যায় দেখো, আমার এক বন্ধু আছি, আমার বন্ধুকে আনিয়া সুন্দর করে গোসল দিয়া আতর গোলাপ মাখিয়া আমার বন্ধুকে জানাজা পড়ায়া সুন্দর জায়গায় দাফন করে দাও। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ তাআলার কথা অনুযায়ী মূসা নবী জঙ্গলার মধ্যে গেলেন। জঙ্গলার মধ্যে যায় দেখে যেই ব্যক্তিকে আমরা নাফরমান হিসাবে জঙ্গলার মধ্যে ফেলে দিয়েছি, কুকুর শিয়ালের খাদ্য বানিয়ে দিয়েছি, কি ব্যাপার, এই ব্যক্তি কিভাবে আল্লাহর বন্ধু হয়? আমরা তাকে দেখেছি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, কিভাবে সে আল্লাহর বন্ধু হয়? আল্লাহ বলে, মূসা, ও মূসার খবরদার, প্রশ্ন এখন না, প্রশ্ন পরে করবা, আগে আমার এই বান্দা কি সুন্দর করে গোসল দিয়ে আতর গোলাপ মেখে আমার বান্দা কি তুমি সুন্দর জায়গায় দাফন করে দাও। দাফন করে দিল আল্লাহ তাআলার হুকুম মতো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন নবী, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে হাদিসের মধ্যে পাওয়া যায় প্রতি 3 দিনে 1,40,000 শব্দ তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। প্রতি 3 দিনে আল্লাহর সঙ্গে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,40,000 শব্দ কথা বলতেন। তিনি সেই মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, ও আল্লাহ, এই ব্যক্তি কিভাবে আপনার বন্ধু হলো? সে 200 বছর পর্যন্ত নাফরমানি করেছি, আমরা তাকে জঙ্গলার মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহ রাগ দিয়ে কয়, মূসা, ও মূসা রে, তোমরা আমার এই বান্দাকে 200 বছর নাফরমানি করার কারণে জঙ্গলার মধ্যে ফেলে দিয়েছো। এই ব্যক্তি 200 বছরের নাফরমান ছিল, কথা সত্য, তবে আমার এই বান্দার মধ্যে এমন একটা আমল ছিল যে আমলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ, কেমন আমল? বলে, মূসা রে, লাম্মা নাযালাত তাওরা, আমি যখন তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছি, এই ব্যক্তি প্রত্যেকদিন তাওরাত কিতাব খুলতো, তাওরাত কিতাব কইরা যখন নাকি আমার নবী রহমাতুল লিল আলামিনের নাম মুবারক দেখতে পাইতো, আমার নবী রহমাতুল লিল আলামিনের নাম দেখা এই ব্যক্তি চুম্বন করে চোখের মধ্যে লাগাইতো। ওই ব্যক্তি চুম্বন করি আমার নবীর নাম চোখের মধ্যে লাগানোর কারণে আমি আল্লাহ তাআলা তার 200 বছরের নাফরমানি ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিছি। মারহাবা। আর একটা হাদিস খেয়াল করেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা জালাসা নাসুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত হাদিস আছে, হাদিস বলে শেষ করা যায় না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন হুজরা শরীফের মধ্যে বসা আছেন অথবা মসজিদে নববীর মধ্যে বসা আছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বাহির হলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর বাহির হওয়ার অপেক্ষায় হুজরা মুবারকের সামনে অথবা মসজিদে নববীর সামনে বসা ছিলেন। ইয়ান্তাজিরুনাহু, তারা আল্লাহর হাবিব বের হওয়ার অপেক্ষায় ছিলেন। ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম সামিআহুম ইয়াতাযাক্কারুনাল আম্বিয়া। আল্লাহর নবী হুজরা মুবারক থেকে বাহির হলেন, যখন নাকি সাহাবায়ে কেরামের নিকটবর্তী হলেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দেখতে পেলেন ওই ব্যক্তিরা সমস্ত নবী রাসূলদের আলোচনা করতেছে। সাহাবায়ে কেরাম আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের শান বর্ণনা করতেছে, সমস্ত নবীদের মুজিজাত বর্ণনা করতেছে। কোন কোন সাহাবী বলতেছেন, একজন সাহাবী বলতেছেন, এ সাহাবী, ও
সাহাবীরা রে, তোমরা জানো নি আল্লাহ তাআলা আদম নবীকে কেমন শান দিয়েছে? বলে কেমন শান দিয়েছে? একজন বলতে লাগলেন খলাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা আদম নবীকে নিজের হাতে সৃষ্টি করেছেন। আরেকজন বলতে লাগলেন তোমরা জানো নি আল্লাহ তাআলা হযরত দাউদ নবীকে কেমন মর্যাদা দিয়েছে? দাউদ নবীকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠরা কেমন মর্যাদা দিয়েছে? বলতে লাগলেন ফাআতাল্লাহু সুলাইমান হুসনা জামালা, আল্লাহ তাআলা হযরত সুলাইমান নবীকে শ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছে। আরেকজন বলতে লাগলেন তোমরা জানো নি আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কেমন মর্যাদা দিয়েছে? হাদিসগুলো আমার কাছে আছে, বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আরেকজন বলতে লাগলেন তোমরা জানো নি হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে? অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। আরেকজন বলতে লাগলেন তোমরা জানো নি আল্লাহ তাআলা মূসা নবীকে কেমন মর্যাদা দিয়েছে? ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসাকে নিজের সঙ্গে কালাম করার কথা বলার যোগ্যতা দান করেছে। আরেকজন বলতে লাগলেন তোমরা জানো নি আল্লাহ ঈসা নবীকে কেমন মর্যাদা দিয়েছে? ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুল্লাহ, আল্লাহ তাআলা ঈসাকে নিজের রূহ বলে ঘোষণা করেছেন। আল্লাহ ঈসাকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছেন। ঈসা নবী যখন কোনো কবরের পাশে যায় দাঁড়াইতেন আর বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে মানুষ কবর থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন শুনতে লাগলেন, সাহাবায়ে কেরাম আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের আলোচনা করতে লাগলেন। আল্লাহর হাবিব বলেন সাহাবী, ও সাহাবী আমি শুনতে লাগলাম তোমরা বলেছো খলাকাল্লাহু আদম বিয়াদিহি, আল্লাহ তাআলা আদম নবীকে নিজের হাত দ্বারা বানিয়েছেন। ওহুয়া কাযালিক, আদম নবীর মর্যাদা এতটুকুই। তোমরা বলেছো হযরত ইউসুফ নবীকে আতাল্লাহু ইউসুফা হুসনা জামালা, আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সৌন্দর্য দিয়েছেন। ওহুয়া কাযালিক, তার মর্যাদা এতটুকুই। তোমরা বলেছো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। ওহুয়া কাযালিক, তার মর্যাদা এতটুকুই। তোমরা বলেছো ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ মূসার সঙ্গে কালাম করেছেন, আল্লাহ মূসার সঙ্গে কথা বলেছেন। ওহুয়া কাযালিক, মূসা নবীর মর্যাদা এতটুকুই। এ আমার সাহাবী, ও সাহাবীরা রে, তোমরা জানো নি আমি রাসূলুল্লাহর মর্যাদা কেমন? আল্লাহর হাবিব নিজে বয়ান করতে লাগলেন, আনা হাবিবুল্লাহ, আনা হাবিবুল্লাহ, আনা হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলতে লাগলেন, এ সাহাবী, ও সাহাবীরা রে, আমি হলাম আল্লাহর হাবিব, আমি হলাম আল্লাহর হাবিব। এই হাবিবুল্লাহর মর্যাদা আল্লাহর কাউকে দেয় নাই। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আছে, কোন নবী রাসূলের কালিমার শেষে রাসূলুল্লাহ লাগে নাই, রাসূলুল্লাহ লাগে নাই। আদম নবী শেষে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈলু যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। 1,23,999 জন নবী ও রাসূল। কোন নবী রাসূলের নামের শেষে, কালিমার শেষে রাসূলুল্লাহ লাগে নাই। একমাত্র ওয়ানলি ওয়ান পারসন, একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শুধু কেবলমাত্র আমার নবীর নামের শেষেই রসুল শব্দ লেগেছে, এটা রসুলুল্লাহর জন্য খাস। এই রসুলুল্লাহ শব্দ আল্লাহ কোন নবীর সঙ্গে দেন নাই, একমাত্র আমার নবী রহমাতুল লিল আলামিনের শানে দিয়েছে। আদম নবীর উম্মত আছে, আদম নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এমন করি যত নবী রাসূল এসেছে সব নবীর উম্মতদের কালিমা নবীদের কালিমার সঙ্গে মিলানো, কিন্তু সমস্ত নবীরা আমার নবীর উপরে কালিমা পড়ে ঈমান এনেছে। আল্লাহু আকবার। আমার নবীর শান কেমন? আল্লাহ তাআলার হাবিব বলতে লাগলেন, এ সাহাবী তোমরা জানোনি আমার শান কেমন? আমার শান হচ্ছে আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। লা ফখর, আমি ফখর করি না, আমি অহংকার করি না। আনা হামিলুন লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। এ সাহাবী, ও সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে হামদের পতাকা, প্রশংসার পতাকা আমি রাসূলুল্লাহর হাতের মধ্যে উড়বে। কোন নবীর হাতের মধ্যে কিয়ামতের ময়দানে হামদের পতাকা থাকবে না। একমাত্র আল্লাহর হামদের পতাকা, আল্লাহর প্রশংসার পতাকা আমি নবী রহমাতুল লিল আলামিনের হাতে থাকবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ওয়া আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, ও সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহর শান কেমন জানোনি? কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব, আর আল্লাহ তাআলা আমার সুপারিশ কি সর্বপ্রথম কবুল করবেন। আমি নবী সর্বপ্রথম সুপারিশ করব, আর আমার সুপারিশ কি আল্লাহ সর্বপ্রথম কবুল করবেন। ওয়ালা ফখর, আমি অহংকার করি না। ওয়া আনা আউয়ালু খালকাল জান্নাতি ইয়াফতাহিল্লাহু লি ফায়াদখিলনিহা ওয়া মাই। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী, ও সাহাবীরা রে, আমি নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবী জান্নাতের তালা খুলব। আমার আগে আদম নবী জান্নাতের কাছে যাবে, তালা খোলা হবে না। নূহ নবী জান্নাতের কাছে যাবে, তালা খোলা হবে না। ইব্রাহিম নবী জান্নাতের কাছে যাবে, তালা খোলা হবে না। ইসমাইল নবী জান্নাতের কাছে যাবে, তালা খোলা হবে না। যত নবী রাসূল এসেছি সব নবী রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের কাছে যাবে। কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের তালা খুলবে না। একমাত্র আমি হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের গেটের মধ্যে নক না করব, করাঘাত না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজা খুলবে না। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এমন করে আল্লাহর হাবিবের শান বলতে গেলে অসংখ্য অগণিত হাদিসে কারিমা বলা যায়। আর একটা হাদিস শুনি, আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী, ও সাহাবীরা রে, জানোনি আমি নবীকে? আমি নবী হলাম রাআত উম্মি। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আনা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম ক্বালু ইয়া রাসূলুল্লাহি আখবিরনা আন নাফসিকা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি। ওগো নবীজি, আপনি নিজের ব্যাপারে আমাদেরকে একটু বর্ণনা করেন, আমরা আপনার ব্যাপারে শুনতে চাই। আল্লাহর হাবিব বলেন, দাওয়াতু ইব্রাহিমা, আমি হইলাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। আল্লাহু আকবার। আমি হইলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল। ওয়া বুশরা ঈসা রূহুল্লাহ, আর ঈসা নবীর সুসংবাদ। রাত উম্মি, আমি আমার মায়ের স্বপ্ন, আমার মা আমাকে গর্ভে থাকা অবস্থার স্বপ্ন দেখেছে। মিনহা খুরুজান বি আন্নাহু কানা খুরুজাম মিনহা নূরুন আদাত লাহু কুসুনুন বসরা। আল্লাহর হাবিব বলেন, আমি গর্ভে থাকা অবস্থায় আমার মা দেখেছি বসরার মধ্য থেকে, শাম দেশের মধ্য থেকে নূরের জ্যোতি বের হয়েছে। আল্লাহু আকবার। রাসূলের শান কি কম না বেশি? আর একটা হাদিস শুনেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন আন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহু। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বারের যুদ্ধে পাঠালেন, খায়বারের প্রান্তরে পাঠালেন দুপুরবেলা জোহর নামাজের পরে।
যখন নামাজের পরে যখন নাকি আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু আনহুকে খায়বারের প্রান্তরে পাঠালেন, আলী রাদিয়াল্লাহু আনহু আসতে আসতে আসরের সময় পার হয়ে গেল। আসরের সময় যখন আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে দুই রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উরুর মধ্যে মাথা রেখে ঘুমিয়ে গেলেন, মাগরিবের সময় হয়ে গেল, হাত্তা গরবাতিশ শামস, এমনকি সূর্য ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। সূর্য ডুবে যাচ্ছে, আল্লাহর হাবিব সূর্য ডুবে যাচ্ছে, কিন্তু আল্লাহর হাবিবের মাথা মোবারক আলী রাদিয়াল্লাহু আনহু সরান না। নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম গাফলতি করেন না, সাহাবায়ে কেরাম নামাজকে সময় মতো ঠিক মতো আদায় করেছে। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন যখন নাকি আল্লাহর হাবিব হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মাথা দিয়া ঘুমালেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছি, আমি আল্লাহর হাবিবকে জাগ্রত করলাম না। কারণ কি, আমি যদি আল্লাহর হাবিবকে জাগ্রত করতে যাই, আমি যদি আল্লাহর হাবিবকে সজাগ করতে যাই, আল্লাহর হাবিবের কষ্ট হবে। আল্লাহর হাবিবের কষ্ট হলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে, আমার আমল ধ্বংস হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর হাবিব ঘুমাচ্ছে, আমি আলীর জন্য শরীয়ত হচ্ছে আল্লাহর হাবিবের ঘুমকে সুন্দর করে করার জন্য। এটা হচ্ছে আমি আলীর জন্য শরীয়ত। আল্লাহর হাবিব এক পর্যায়ে ঘুম থেকে উঠে গেলেন। আল্লাহর হাবিব বলতে লাগলেন, এ আলী, ও আলী রে, আসল্লাইতাল আসর, তুমি কি আসরের নামাজ আদায় করেছো? হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, আমি আসরের নামাজ আদায় করি নাই। চিৎকার দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি, আমি আসরের নামাজ আদায় করি নাই। ও আলী, তুমি কেন আমাকে জাগ্রত করলে না? তুমি কেন আমাকে সজাগ করলে না? ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর নামাজের চাইতে আপনার ঘুমের মূল্য বেশি, আমি আলীর নামাজের চাইতে আপনার বিশ্রামের মূল্য বেশি। আমি আলীর জন্য এই মুহূর্তে নামাজ শরীয়ত না, আমি আলীর জন্য এই মুহূর্তে শরীয়ত হচ্ছে আপনি রাসূল যেটা করতেছেন ওই কাজে অনুগত থাকাই হচ্ছে আমি আলীর জন্য শরীয়ত। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব বলতে লাগলেন, আলী, ও আলী রে, তুমি কি আসরের নামাজ পড়বা সময় মতো ওয়াক্ত মতো পড়বা নাকি কাজা পড়বা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন সূর্য কিন্তু ডুবে গেছে। আল্লাহর হাবিব বলতেছেন, আলী, ও আলী রে, তুমি কি আসরের নামাজ সময় মতো পড়তে চাও, ওয়াক্ত মতো পড়তে চাও নাকি কাজা পড়তে চাও? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ও নবী গো, আপনি যেহেতু বলেছেন ওয়াক্ত মতো পড়ার কথা, আমি আলীর বিশ্বাস হয়ে গেল, আমি আলীর ইয়াকিন হয়ে গেল, আপনি রাসূল চাইলে ওয়াক্ত মতো আসরের নামাজ পড়ায়া দিতে পারবেন। চিৎকার দিয়া কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? দুনিয়ার গতানুগতিক নিয়ম আমাদের জন্য, আল্লাহর হাবিবের জন্য এই নিয়ম চলে না। আল্লাহর হাবিবের জন্য এই নিয়ম চলে না। আল্লাহর হাবিব চাইলে সময়কে স্থির করে রাখতে পারেন। আল্লাহর হাবিব বললেন, ও আলী, তুমি কি আসরের নামাজ ওয়াক্ত মতো পড়তে চাও নাকি কাজা পড়তে চাও? আলী রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বিশ্বাস আছে যদিও সূর্য ডুবে গেছে, যদিও মাগরিবের সময় হয়ে গেছে, আমার বিশ্বাস আছে আপনি রাসূল আমাকে আসরের নামাজকে আসরের ওয়াক্ত মতো পড়ায়া দিতে পারবেন। এই কথা যখন বলছেন, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে আসমানের দিকে দুই হাত তুলে দিলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাহু কানা ফি তাআতিকা ওয়া তাআতি রাসূলিক, ও আল্লাহ, আপনার আলী, আপনার এবং আপনার হাবিবের ইতাআতে ছিল, আপনার আলী, আপনার এবং আপনার হাবিবের অনুগত্যে ছিল। আল্লাহ, ফারদুদ আলাইহিস শামস, আপনি সূর্যটাকে আবার ফিরিয়ে দেন।
আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে বলো, আমার হাবিব যেন হাতের আঙ্গুল দ্বারা ইশারা করে। হাতের আঙ্গুল দ্বারা ইশারা করার সঙ্গে সঙ্গে ওই সূর্য আবার পাহাড় থেকে ফিরত এসে আবার আসরের সময় হয়ে গেছে। চিৎকার দিয়া কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব বলেন, ওই সাহাবী বর্ণনা করতেছে, আমি লক্ষ্য করে দেখেছি আল্লাহর হাবিব যখন আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করেছি, ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্তে এসে গেছে। ডুবন্ত সূর্য আবার পূর্বের মতো আসরের ওয়াক্তে এসে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর আসরের নামাজ ওয়াক্ত মতো পড়া হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবার সূর্য মাগরিবের সময়ে পৌঁছে গেছে। চিৎকার দিয়া কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? জিকির করি আল্লাহ লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লাহু লা ইলাহা। অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন হিজরতের মধ্যে যায়, হযরত আবু বকরের সঙ্গে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী আল্লাহর হাবিব একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওই গুহার মধ্যে অসংখ্য সাপের গর্ত ছিল। এই গর্তের মধ্যে হযরত আবু বকরকে আল্লাহর হাবিব বলেন, আবু বকর আমি একটু বিশ্রাম নিব। আল্লাহর হাবিব সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়ি মোবারক খুলে যতগুলো সাপের গর্ত ছিল সমস্ত গর্তগুলো সাপের গর্তগুলো তিনি বন্ধ করে দিলেন। একটা গর্তের মধ্যে ফাঁকা জায়গা ছিল, হযরত আবু বকর ওই গর্তের মধ্যে হাত দিয়া, কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় পা দিয়া ঢাইকা রাইখা হযরত আবু বকর আল্লাহর হাবিবকে নিজের কোলের মধ্যে শোয়াইছে। কোলের মধ্যে শোয়ানোর কিছুক্ষণ পরে ওই গর্তের মধ্যে সাপ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে কিংবা পায়ের মধ্যে দংশন করছে। আবু বকর যখন বিষাক্তের কারণে কান্না শুরু করে দিয়েছি, আল্লাহর হাবিবের চেহারা মোবারকের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সজাগ হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর কান্না করো কেন? ইয়া রাসূলুল্লাহ, সাপের গর্তগুলা বন্ধ করেছি, একটা গর্ত বন্ধ করার জন্য কিছু ছিল না, আমি নিজের পা দ্বারা বন্ধ করেছি, আমার পায়ের মধ্যে সাপ দংশন করেছে। আল্লাহর হাবিব বলে, আবু বকর, ও আবু বকর রে, তোমার পাটা আমি রাসূলুল্লাহর সামনে দেও। আল্লাহর হাবিব মুখ থেকে লালা মোবারক বাহির করিয়া পায়ের মধ্যে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের বিষাক্ত পা ভালো হয়ে গেছে। আখেরি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালুহুম খুরুজান ইযা বুইসু। আল্লাহর হাবিবের শান কেমন, আল্লাহর হাবিবের মর্যাদা কেমন? আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালুহুম খুরুজান ইযা বুইসু। কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহার মধ্যে ফুৎকার দিবে, আল্লাহ তাআলার ইসরাফিলকে অর্ডার দিবেন, এ ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দেও। ইসরাফিল বলবি, আল্লাহ আমি ফুৎকার দিলে আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন বিরক্ত হতে পারে, আপনার হাবিবুল্লাহ কষ্ট পেতে পারে, আপনার হাবিবুল্লাহকে আগে রওজা থেকে উঠান। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলবেন, এ জিবরাইল, ও জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে রওজা থেকে উঠিয়ে আনো। আল্লাহর হাবিব যখন রওজার দিকে উঠানোর জন্য জিবরাইল যাবে, আল্লাহর হাবিবের রওজা খুঁজে পাবে না। আল্লাহর হাবিবের রওজা পাচ্ছি না, পৃথিবী সমতল হয়ে গেছে। আল্লাহ বলবেন, এ জিবরাইল সোজা বরাবর যায় দেখবা আমার হাবিবুল্লাহর রওজার উপরে নূরের বাতি জ্বলতেছে, নূরের বাতি জ্বলতেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে গেলেন, আল্লাহর হাবিবকে রওজা মুবারক থেকে উঠাবেন আর বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। সংক্ষেপ করে দিচ্ছি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুম বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছে, আপনাকে ওঠার জন্য অর্ডার করেছে। আল্লাহর হাবিবের রওজা ফেটে যাবে, ফাখরাজা ওয়া হুয়া ইয়াবকি। আল্লাহর হাবিবের রওজার মাটি ফেটে যাবে, আল্লাহর হাবিব উঠে কাঁদতে লাগবেন, ইয়া রাসূলুল্লাহ কান্না করেন কেন? ও জিবরাইল,
আল্লাহ মনে হয় আমাকে অনুপস্থিত রাইখা আমার উম্মতের হিসাব নিকাশ করে আমার উম্মতকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। জিব্রাইল বলবে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে এই পর্যন্ত কোন নবী রাসূল এখন কবর থেকে উঠতে পারে নাই। আল্লাহর হাবিবের কাফন মোবারকের মধ্যে কাদা মাটি থাকবে। জিব্রাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাফন মোবারকের মধ্যে কেন কাদা মাটি দেখা যায়? আল্লাহর হাবিব বলে, জিব্রাইল, আমি রওজা মোবারকের মধ্যে উম্মতের জন্য কান্না করেছি। কান্না করতে করতে আমার চোখের পানির কারণে রওজার মাটিগুলা নরম কাদা হয়ে গেছে। ওই কাদা মাটিগুলা আমার কাফনের মধ্যে লেগে গেছে। জিব্রাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাফনগুলা পরিষ্কার করে দিব। জিব্রাইলকে এই কথা বললে আল্লাহর হাবিব বলে, না জিব্রাইল, আমি তোমাকে আমার কাফন পরিষ্কার করতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, কেন? এ জিব্রাইল, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। আমি নবী হায়াতুন নবী, আমি নবী জিন্দা নবী, আমি নবী হায়াতুন নবী। আমি নবী উম্মতের যখন উম্মত কোনো আমল বদ আমল করলে, নেক আমল করলে, ফাইন হামিদুল্লাহ লাকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদুল্লাহ লাকুম। আমি নবী রওজার মধ্যে জিন্দা ছিলাম, আমি নবী উম্মতের আমল পর্যবেক্ষণ করেছি। আমার নবী উম্মত কোনো ভালো আমল করলে আমি এটা দেখতাম, আল্লাহর দরবারে প্রশংসা করতাম। আর কোনো বদ আমল করলে আমি নবী এটাও দেখতাম, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতাম। এই জন্য কান্না করতে করতে আমার কাফনের মধ্যে মাটি দেখা যায়। অনেক সামনে, অনেক লম্বা আলোচনা, ওদিক দিকে যাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা যাতে আমার এই হাবিবের শান বুঝার তৌফিক দান করে, যাতে করে হাবিবের শান মান যারা খাটো করে তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। হাবিবের শানে যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন রাসূলুল্লাহর শানকে যথাযথভাবে বুঝার এবং আমাদেরকে বলার তৌফিক দান করে। আর যারা হাবিবের শানকে খাটো করে, যারা রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দেয়, আল্লাহ তাআলা যেন তাদের এর থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করে।